চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল মুর্শিদাবাদের দমকল বিলাসপুর এলাকায়। স্ত্রী ও শালিকাকে 1 লক্ষ টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে লিচু বাগানে নিয়ে গিয়েছিল এমনটাই দাবি। ঠিক এইরকম একটা গুজব রটাচ্ছে সুমন ও তার মা লালন বিবি। সেই কথা জিজ্ঞাসা করতে গিয়ে দ্বন্দ্ব লেগে যায় বছর 30-এর নুরুল হাসান মণ্ডলের সঙ্গে। তারপরেই নুরুল হাসানের মুখে ইট মারতে শুরু করে সুমন, এমনটাই অভিযোগ। আর তাতেই গুরুতর জখম হয় নুরুল হাসান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকালে মুর্শিদাবাদের দমকল থানার বিলাসপুর পশ্চিমপাড়া এলাকায়। নুরুল হাসানের অভিযোগ, বেশ কিছুদিন আগে পার্শ্ববর্তী এলাকায় জলসা শুনতে যায় নুরুল হাসান। সেখানে দেখা হয় সুমনের স্ত্রীর সঙ্গে ও নুরুল হাসানকে কথা বলতে দেখে সুমন, এবং তারপর থেকেই সুমনের স্ত্রীকে সুমন ও তার মা লালন বিবি মাঝে মধ্যেই নুরুল হাসানের কথা জিজ্ঞেস করতে থাকে। এমনকি 1 লক্ষ টাকার বিনিময়ে সুমনের স্ত্রী এবং তার শালিকা নুরুল হাসান এবং তার বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বলেও অভিযোগ তোলে। পরবর্তীতে সুমনের স্ত্রী নুরুল হাসানকে জানায় যে তার স্বামী সহ শাশুড়ি এই গুজব রটাচ্ছে। কেন তারা এই গুজব রটাচ্ছে? আজ বিকালে নুরুল হাসান এই কথা জিজ্ঞেস করতে গেলেই তার উপরে চড়াও হয় সুমন এবং তার মা লালন বিবির সঙ্গে শুরু হয় হাতাহাতি। তারপর ঘটনায় গুরুতর জখম হয় নুরুল হাসান এবং তাকে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্তদের নামে দমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেও জানায় আহত ওই ব্যক্তি। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। কুদ্দুস মন্ডলের ছেলে সুমন মন্ডল, উনার দাদুর নাম হচ্ছে খিজমত মন্ডল, আর উনার মা সুমন মন্ডলের মা লালন বিবি কুদ্দুস মন্ডলের স্ত্রী। মেরেছে বলতে গেলে, আমি একদিন শাদিখান থেকে জালসায় গিয়েছিলাম, জালসা শুনতে সুমনের স্ত্রী আমাকে ডেকে জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, ভালো আছেন? বাড়িতে ডাকে, খেতে দেয়, খাই না, আমরা বেরিয়ে আসি। আমার সঙ্গে এই ছেলেটা ছিল। তারপরে সুমন মন্ডল গুজব ছড়ায় যে আমি নাকি ওর বউকে, ওর একটা শালি আছে, তাকে 1 লক্ষ টাকা দিয়ে আমি গাড়ি করে নিয়ে এসি আমাদের বিলাসপুরে একটা লিচু বাগানে শারীরিক সম্পর্ক করে আমরা 2-4 জনে মিলি। আমাকে মেন উদ্দেশ্য করে এই গুজবটা ছড়ায়। ওইটা আজকে আমি জানতে পারার পরে যখন জিজ্ঞাসা করতে যাই যে তুই আমার নামে এরকম গুজব ছড়াচ্ছিস কী কারণে, তখনই একটা ইট তেলে আমার মুখে মারে ফার্স্ট টাইম। ইট মারার পরে যখন ইট মারে তখন আমার তো মুখে ইট মেরে দিয়েছে, নাক ফেটে গিয়েছে, চোখের কোনা খামে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। তখন ইট মারার পর 2-3 ঘুষি মুখের পরে, আর যাও ঘুষি বেঁধে আমাকে কলার ধরি গড়ামাটি ধরেছে। সুমনের মা এসে আমার ওই ডান দিককার চোখে আঙ্গুল ভরে দিয়েছে ভিজা কাপড় অবস্থায়। ওরা যে অভিযোগটা তুলছিল ওটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। ওরা অভিযোগটা করেছে এটা মিথ্যা। এমনকি আজকে আমি অভিযোগ শোনার পরে সুমনের বউকে ডাইরেক্ট আমি জিজ্ঞাসা করেছি যে এরকম কথা বলছো কি কারণে। তাহলে ওরা এরকম কথা রটাচ্ছে কেন? সেটা সুমনের বউ আমাকে বলছে যে আপনি 1 লাখ টাকা দিয়ে আমাদের 2 বোনকে শারীরিক সম্পর্ক করেছেন, এটা আমার শ্বশুর শাড়ি, আমার স্বামী বলছে। এটা বলার কারণটা কি? কারণটা কি সেটা সুমন জানে, আমি জানি না। ওর সঙ্গে আমার কোনো খারাপ ঝামেলা জড় কিছু নাই। মানে ওর স্ত্রীকে বলেছে যে, মানে ওর শালি বেড়াতে এসেছিলো, ঠিক আছে, বেড়াতে আসি ওকে সুমন বলেছে যে কি ওর শালিকে যে আমাদের ছেলেপিলি, মানে এক কথা সবারই নাম দিয়েছে যে আমরা সবাই মিলি বলে ওর শালিকাকে নিয়ে এসেছি, হ্যাঁ নিয়ে এসে এই লিচু বাগানে মানে শারীরিক সম্পর্ক করেছি, এটা বলেছে, ঠিক আছে। আর এটা মানে আমরা জানতে পারলাম আজকে এই যে নুরুল হাসান রাজেশ ও জিজ্ঞেস করতে গেছে ইয়াকে সুমনকে শারীরিক সম্পর্ক করেছো, এটা কে বলেছে? এটা বলেছে সুমন। কাকে বলেছে? সুমন ও শালিকে বলেছে। ও শালি আবার আমাদেরকে বলে, ঠিক আছে, কি বলে যে এরকম 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 ব্যাপার, মানে একটা কথা জিনিসটা রটে গেছে, তো আমরা তো জানতে পারবো না। সে নুরুল হাসান যাই জিজ্ঞেস করে ওকে, ঠিক আছে, যে বিষয়টা সুমন এরকম ব্যাপার ইয়া বলেছিস নাকি। আর সুমন ওখানে আল্লাহ পড়েছিল, ওই আল্লাহ দিলি ইয়াকে নুরুল হাসানকে মারে। নুরুল হাসানকে মারার কারণটা? মারার কারণ হচ্ছে যে কি ও জিজ্ঞেস করতে গেছিল। কি জিজ্ঞেস করতে গেছিল? ওই যে ও শালির সাথে আর ওর বউকে নিয়ে এসেছিল কি তাই। কারা নিয়ে এসেছিল বলছে? ওই নুরুল হাসান। নুরুল হাসান নিয়ে এসেছিল সেটা সুমন বলছে? হ্যাঁ, সেটা কিসের বিনিময়ে? ও শালিকে আর ও